বোয়াল মাছের ভুনা ইউটিউবে অনেক রেসিপি দেখেছি, একটিও আমার পছন্দ হয়নি, তাই আমি আমার মনের মতো করে রেসিপি শেয়ার করলাম। আমি বোয়াল মাছগুলো আগে লবণ আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন হলুদের গুঁড়া, লবণ আর একটুখানি তেল দিয়ে মেখে নেব। তেলটি অবশ্যই দিবেন, তাহলে কিন্তু মাছটা ফেটে যাবে না। তো এই মাখানো মাছটি আমি 15 মিনিটের জন্য রেখে দেব, ততক্ষণে আমি তেল গরম করে নেব। আর এখন হচ্ছে আমি এই তেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো যখন এক পাশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দেব। তো এই যে দেখুন, আমি সব মাছগুলো ভেজে নিয়েছি, এখন হচ্ছে কড়াই থেকে তুলে নেব। তো এক এক করে আমি সব মাছগুলো তুলে নিয়েছি, সাথে যে মশলা ছিল সেটাও। এখন আরও 2 টেবিল চামচ তেল অ্যাড করে নিয়েছি। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা অপশনাল, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি দুটাই ব্যবহার করেছি। তো এই পেঁয়াজটি যখন নরম হয়ে যাবে, ভাজা ভাজা একটু হবে, তখন আমি পেঁয়াজ বাটা দেব। তো পেঁয়াজ বাটাটিও আমি ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না আসে তরকারিতে। এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। তরকারিতে অতিরিক্ত মশলা না দেওয়াই কিন্তু ভালো। অতিরিক্ত মশলা দিলে যে তরকারি মজা হবে এমন কিন্তু কোনো কথা নেই। তো এই যে আমি আদা রসুন বাটাও ভেজে নিয়েছি। এখন দেব শুকনা মশলা, জিরের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ দেব ধনিয়ার গুঁড়ো। তো ধনিয়ার গুঁড়ো অল্প দিলেই হয় মাছে। এখন দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ো একটু বাড়িয়ে দিয়েছি, ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর অল্প হলুদের গুঁড়ো। তো এটা একটু ভেজে নিয়ে আমি হচ্ছে পানি দিয়ে দেব, নয়তো আমার মশলাটি পুড়ে যাবে। আর পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখন মশলা কষানোর পালা। ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষাবেন তত ভালো লাগবে খেতে। এই যে আমি অল্প একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটো মাছে দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তো টমেটোটা একটু ভাজার পরে আমি চেষ্টা করব আরও একটু পানি দিয়ে কষিয়ে নিতে, তাহলে টমেটোটা গলে যাবে আর ভালো করে মশলাটাও কষানো হবে। তাই না বলেন? আস্ত টমেটোর থেকে টমেটো একটু গলে গলে গেলে সেটাই খেতে আমার কাছে ভালো লাগে। এখন কষিয়ে নেওয়ার পরে যখন মশলাগুলো ভালো করে হয়ে যাবে, মাছগুলো এক এক করে দিয়ে দেব। বোয়াল মাছের আরও অনেক রেসিপি দেখেছি, কিন্তু সেগুলো আমার কেন জানি জমেনি। আসলে আমি বরিশালের তো একটু ঝাল ঝাল করে তারপরে তেলে ঝুলেই খেতে বেশি পছন্দ করি। এই যে কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে পানি দেওয়ার পালা। তো পানি কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, অল্প পানি দিবেন। মাছটি ভুনা হতে যতটুকু লাগে ততটুকু। এখন ঢেকে দিবেন। অনেকে ঢেকে দেয় না, কিন্তু এটা আমার অভ্যাস, আমি সবসময় ঢেকে দিই, তাহলে আমার মনে হয় মাছটা ভালো করে সিদ্ধ হয়েছে। তো এই যে দেখুন, আমার বোয়াল মাছ একেবারে রেডি। তো আপনারাও এই রেসিপিতে ট্রাই করে দেখবেন। ও লাস্টে কিন্তু ধনিয়া পাতাও দিবেন, আমি দিতে ভুলে গিয়েছি, আপনারা কিন্তু ভুল করবেন না। তো কেমন হয়েছে আমার রেসিপি অবশ্যই কমেন্ট করবেন।